আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ভুলে যাওয়া আপনার পক্ষে প্রায় অসম্ভব? ভাবুন, আপনি একজন মানুষের সাথে পুরো জীবন কাটালেন। তার হাসি, তার অভ্যাস, তার ছোট ছোট পছন্দ, সবকিছু আপনার মনে আছে। কিন্তু একদিন সেই মানুষটাই আপনাকে দেখে একজন অপরিচিত মানুষের মতো আচরণ করছে। সে আপনার নাম জানে না। সে জানে না আপনারা একসাথে কত বছর কাটিয়েছেন। সে জানে না আপনারা একে অপরকে কতটা ভালোবেসেছিলেন। তখন আপনি কি করবেন? আপনি কি মেনে নেবেন যে সব শেষ, নাকি প্রতিদিন আবার শুরু করবেন এই আশায় যে হয়তো কোনো এক মুহূর্তে সে আবার আপনাকে মনে করবে? আজকের মুভি দ্য নোটবুক আমাদের এমনই একটা ভালোবাসার গল্প দেখায়, যেখানে ভালোবাসা শুধু তরুণ বয়সের সুন্দর মুহূর্ত না, বরং শেষ বয়সেও কাউকে ধরে রাখার একটা প্রতিশ্রুতি। গল্প শুরু হয় একটা শান্ত বৃদ্ধাশ্রম থেকে। আমরা দেখি একজন বৃদ্ধ মানুষ, যার নাম ডিউ, প্রতিদিন একটা পুরনো নোটবুক নিয়ে একজন বৃদ্ধ মহিলার কাছে আসেন। মহিলাটি এই বৃদ্ধাশ্রমেই থাকেন, কিন্তু তার জীবন অন্য সবার মতো না। কারণ তিনি এমন একটা সমস্যায় ভুগছেন যেখানে তিনি নিজের জীবনের অনেক স্মৃতি হারিয়ে ফেলেছেন। তার কাছে অতীত অনেকটা অন্ধকারের মতো। কে তার আপন মানুষ, কার সাথে তার সম্পর্ক, সবকিছু তার মনে থাকে না। ডিউক প্রতিদিন তার কাছে এসে একটা গল্প পড়তে শুরু করেন। মহিলা প্রথমে বুঝতে পারেন না কেন এই মানুষটা প্রতিদিন তার কাছে আসে, কেন সে এত ধৈর্য নিয়ে একই গল্প পড়ে। কিন্তু ডিউক জানে এই গল্প শুধু কোনো বইয়ের গল্প না, এই গল্পের সাথে জড়িয়ে আছে একটা পুরো জীবন। এরপর গল্প আমাদের নিয়ে যায় অনেক বছর আগে, অর্থাৎ 1940 সালের দিকে। একটা ছোট শহরে থাকে নোয়া ক্যালহন নামের এক তরুণ। নোয়ার জীবন খুব সাধারণ। সে কোনো বড়লোক পরিবারের ছেলে না। তার কাছে দামি জিনিস নেই, বড় কোনো পরিচয় নেই। সে একটা কাঠের মিলে কাজ করে। কিন্তু নোয়ার একটা আলাদা ব্যাপার ছিল। সে জীবনকে অন্যভাবে দেখত। তার কাছে সুখ মানে শুধু টাকা বা সফলতা ছিল না। সে বিশ্বাস করত জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই মানুষকে সত্যিকারের আনন্দ দেয়। অন্যদিকে ছিল অ্যালি হ্যামিলন। অ্যালি ছিল ধনী পরিবারের এক মেয়ে। তার জীবন ছিল অনেক নিয়মের মধ্যে বাঁধা। তার বাবা মা তার ভবিষ্যৎ নিয়েও সব পরিকল্পনা করে রেখেছিল। কোথায় পড়বে, কি পড়বে, কেমন মানুষের সাথে থাকবে, সবকিছু। বাইরে থেকে দেখলে মনে হবে এলির জীবনে কোনো কিছুর অভাব নেই। কিন্তু ভেতরে ভেতরে সে নিজের মতো করে বাঁচতে চাইতো। সে চাইতো নিজের সিদ্ধান্ত নিজে নিতে। একদিন গরমের ছুটিতে অ্যালি তার পরিবারের সাথে সেই ছোট্ট শহরে আসে। আর সেখানেই একটা মেলায় তার সাথে দেখা হয় নোয়ার। নোয়ার প্রথম দেখাতেই অ্যালির প্রতি আকৃষ্ট হয়ে যায়। তার হাসি, তার আত্মবিশ্বাস, তার কথা বলার ধরন, সবকিছু নোয়ার ভালো লাগে। কিন্তু অ্যালি প্রথমে নোয়াকে গুরুত্ব দেয় না। তার কাছে নোয়া ছিল শুধু একটা অচেনা ছেলে। তাছাড়া তাদের দুজনের পৃথিবী ছিল একদম আলাদা। কিন্তু নোয়া সহজে হার মানার মানুষ ছিল না। সে অ্যালির সাথে কথা বলার চেষ্টা করে। ধীরে ধীরে অ্যালিও বুঝতে শুরু করে নোয়া অন্য ছেলেদের মতো না। সে অ্যালির টাকা বা পরিবারের জন্য তার কাছে আসেনি। সে শুধু অ্যালিকে পছন্দ করেছে তার নিজের জন্য। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর সেই বন্ধুত্ব খুব দ্রুত ভালোবাসায় বদলে যায়। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল তারা একে অপরের সাথে নিজের আসল রূপেও থাকতে পারত। অ্যালি যে সারা জীবন নিয়ম আর প্রত্যাশার মধ্যে বড় হয়েছে, নোয়ার সাথে থাকলে নিজেকে মুক্ত মনে করে। নোয়া তাকে শেখায় জীবন শুধু ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে না, বর্তমান মুহূর্তটা উপভোগ করতে হয়। তারা একসাথে শহর ঘুরে বেড়ায়, রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসাহাসি করে, একসাথে নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলে। একসময় নোয়া এলিকে একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। বাড়িটা তখন ভাঙা অবস্থায় ছিল, কিন্তু নোয়া বলে একদিন সে বাড়িটাকে নতুন করে তৈরি করবে। এলিও কল্পনা করতে থাকে বাড়িটা কেমন হলে সুন্দর হবে, কোথায় কি থাকবে, কিভাবে সাজানো হবে। তখন এটা ছিল শুধু একটা সাধারণ কথাবার্তা, কিন্তু নোয়ার জন্য এটা একটা প্রতিশ্রুতির মতো হয়ে যায়। সে মনে মনে ঠিক করে নেয় একদিন সে সত্যি এই বাড়িটাকে তৈরি করবে। কিন্তু তাদের এই সুন্দর সময়ের মধ্যে একটা বড় বাধা আসে, অ্যালির পরিবার। যখন তারা জানতে পারে অ্যালি নোয়ার সাথে সম্পর্কে আছে, তারা এটা মেনে নিতে পারে না। তাদের চোখে নোয়া ভালো ছেলে হতে পারে, কিন্তু সে অ্যালির জন্য যথেষ্ট না। কারণ তার টাকা নেই, তার সামাজিক অবস্থান নেই। এলির মা মনে করে এই সম্পর্ক শুধু একটা সাময়িক আবেগ, বাস্তব জীবনে এটা টিকবে না। এদিকে নোয়াও বুঝতে পারে এলির পরিবার তাকে কখনো গ্রহণ করবে না। এই চাপের কারণে এক সময় নোয়া আর এলির মধ্যে ঝগড়া হয়। রাগের মাথায় তারা এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা তাদের দুজনের জীবন বদলে দেয়। এরপর এলির পরিবার শহর ছেড়ে চলে যায়। নোয়া আর এলি আলাদা হয়ে যায়, কিন্তু দূরত্ব ভালোবাসাকে শেষ করতে পারে না। নোয়া প্রতিদিন এলিকে চিঠি লেখা শুরু করে। সে তার অনুভূতি লিখে পাঠায়। সে জানতে চায় যে সে এখনো অপেক্ষা করছে। একদিন না, এক মাস না, পুরো 1 বছর ধরে সে চিঠি পাঠায়, কিন্তু কোনো উত্তর আসে না। নোয়া ভাবে এলি হয়তো এগিয়ে গেছে, হয়তো সে তাকে ভুলে গেছে। কিন্তু সত্যিটা ছিল অন্য। এলির মা সেই সব চিঠি লুকিয়ে রেখেছিল। এলি কোনোদিন জানতেই পারেনি যে নোয়া তার জন্য অপেক্ষা করছিল।
সময় চলে যায়, মানুষ বড় হয়, জীবন বদলে যায়। নোয়া যুদ্ধে চলে যায়, সেখানে সে জীবনের কঠিন বাস্তবতা দেখে। যুদ্ধ শেষে যখন সে ফিরে আসে, তার জীবন আর আগের মতো থাকে না। কিন্তু একটা জিনিস বদলায় না, অ্যালির স্মৃতি। নোয়া সেই পুরনো বাড়িটা কিনে নেয়, যে বাড়ি নিয়ে তারা একদিন স্বপ্ন দেখেছিল। সে নিজের হাতে বাড়িটা ঠিক করতে শুরু করে। প্রতিটা অংশ সে অ্যালির বলা কথার মতো তৈরি করে। হয়তো সে জানতো না অ্যালি কোনোদিন ফিরবে না, কিন্তু এই বাড়ি তৈরি করা ছিল তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার একটা উপায়। অন্যদিকে এলিও নিজের জীবন নিয়ে এগিয়ে যায়। সে একজন নার্স হিসেবে কাজ করে। সেখানে তার পরিচয় হয় লন নামের একজন মানুষের সাথে। লন ছিল সফল, ভালো মনের একজন মানুষ। সে অ্যালিকে সম্মান করত, ভালোবাসতো। অ্যালিও তার সাথে সুখে ছিল। একসময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা সংবাদ সব বদলে দেয়। অ্যালি সেখানে নোয়ার ছবি দেখে, আর দেখে সেই বাড়ি, যে বাড়ির স্বপ্ন তারা একদিন একসাথে দেখেছিল। এক মুহূর্তে পুরো সব স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে জীবনে একটা অংশ সে পেছনে ফেলে এসেছে, যেটার উত্তর সে কখনো পায়নি। তার বিয়ের আগে সে সিদ্ধান্ত নেয় নোয়ার সাথে একবার দেখা করবে। বহু বছর পর তারা আবার মুখোমুখি হয়। দুজনেই বদলে গেছে, কিন্তু তাদের চোখে সেই পুরনো অনুভূতি এখনো ছিল। প্রথমে তারা শুধু পুরনো বন্ধু হিসেবে কথা বলে, কিন্তু যত সময় কাটে তারা বুঝতে পারে কিছু সম্পর্ক সময় দিয়ে মাপা যায় না। কিছু মানুষ দূরে থাকলেও মনের মধ্যে থেকে যায়। এখন এলির সামনে কঠিন সিদ্ধান্ত। একদিকে লন, যে তাকে ভালোবাসে, অন্যদিকে নোয়া, যাকে সে কখনো সত্যি ভুলতে পারেনি। এই সময় এলির মা তাকে নোয়ার সব পুরনো চিঠি দেয়। তখন এলি জানতে পারে সত্যিটা। নোয়া তাকে ভুলে যায়নি, সে অপেক্ষা করেছিল, সে চেষ্টা করেছিল, কিন্তু তাদের মাঝখানে পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত এলি নিজের মনকে অনুসরণ করে। সে নোয়ার কাছে ফিরে আসে, আর এখানেই গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা জানতে পারি বৃদ্ধ মানুষ ডিউক আসলে নোয়া, আর বৃদ্ধ মহিলা আসলে এলি। যে গল্পটা সে এতক্ষণ পড়ছিল, সেটা তাদের নিজেদের জীবনের গল্প। এলি নিজেই এই গল্প লিখে রেখেছিল, যাতে একদিন যদি সে সব ভুলে যায়, নোয়া তাকে আবার মনে করিয়ে দিতে পারে। প্রতিদিন নোয়া একই কাজ করে, একই গল্প পড়ে, একই অপেক্ষা করে, কারণ মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য হলেও এলি ফিরে আসে, তার স্মৃতি ফিরে আসে। সে নোয়াকে চিনতে পারে, আর নোয়ার কাছে সেই কয়েক মিনিটে পুরো পৃথিবীর সমান। দ্য নোটবুক আমাদের দেখায় ভালোবাসা সবসময় নিখুঁত হয় না। মানুষ ভুল করে, পরিস্থিতি মানুষকে আলাদা করে, সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু কিছু অনুভূতি এত গভীর হয় যে সেটা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। এটা শুধু নোয়া আর এলির প্রেমের গল্প না, এটা একজন মানুষের শেষ পর্যন্ত পাশে থাকার লড়াই। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু তখন না যখন সবকিছু সহজ থাকে। সত্যিকারের ভালোবাসা বোঝা যায় তখন যখন সবকিছু কঠিন হয়ে যায়। আর এভাবেই শেষ হয় দ্য নোটবুকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।